মুসলিম ইতিহাসের প্রথম আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ বাহিনী আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অপরিহার্য অংশ হলেও প্রাচীন পারস্য, রোম ও ইয়েমেনের মতো উন্নত সভ্যতা ও রাষ্ট্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্তিত্ব ছিল বলে ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়। ইসলাম পূর্ব আরব উপদ্বীপে কোনো রাষ্ট্রীয় কাঠামো না থাকায় সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্তিত্ব ছিল না। বিস্তারিত দেখুন রিপোর্টে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব উপদ্বীপে প্রথম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গঠন করেন। মদিনার মুসলিমদের প্রতি মক্কার কুরাইশ ও তাদের মিত্রদের পক্ষ থেকে সৃষ্ট হুমকি এবং মদিনার উপকণ্ঠে বসবাসকারী মুসলিমদের জীবন ও সম্পদের নিরাপত্তা যাচাই নিশ্চিত করতে একাধিক টহল দল গঠন করা হয়। এইসব বাহিনীতে ৩ থেকে ৫০ জন পর্যন্ত সদস্য অংশগ্রহণ করতেন। তারা মদিনায় উপকণ্ঠের ঝুঁকিপূর্ণ অঞ্চলে টহল দিতেন। তাদের হিরাসুর রাসূল বলা হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করলে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু অস্ত্র হাতে তাকে পাহারা দেওয়ার জন্য এগিয়ে আসেন। তখন আনসারী সাহাবীরাও যে কোনো ধরনের হামলার ভয়ে নিজেদের প্রস্তুত রাখতেন। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন যুদ্ধে মুসলমানের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন জনকে নিয়োগ দেন। যেমন বদরের যুদ্ধে সাদ বিন উবাদা, উসাইদ বিন হুদাইর ও সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে, উহুদ যুদ্ধে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে ৫০ জন সাহাবীকে, খায়বারের যুদ্ধে ইবাদ বিন বকর, মুহাম্মদ বিন আবি ওয়াক্কাস ও আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে এবং খন্দকের যুদ্ধে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে নিরাপত্তা কর্মী হিসাবে নিয়োগ দেন। ইসলামী রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও মর্যাদা। আব্বাসীয় খলিফা আবু জাফর মনসুর ইসলামী সমাজে পুলিশের কাজ ও অবস্থান সম্পর্কে বলেন, আমি আমার দরজায় ৪ জন পাহারাদার রাখার প্রয়োজন বোধ করি না, তবে আমি ৪ শ্রেণীর মানুষ থেকে কখনো অমুখাপেক্ষী হতে পারি না, কেন তারা রাষ্ট্রের স্তম্ভ। এক বিচারক যে আল্লাহর বিধান বাস্তবায়নে কোনো সমালোচকের সমালোচনার ভ্রুক্ষেপ করে না। ২ পুলিশ যে সবলের বিরুদ্ধে দুর্বলকে সাহায্য করে। ৩ রাজস্ব কর্মকর্তা যে রাজস্ব সংগ্রহ করে কিন্তু অধীনদের প্রতি জুলুম করে না। সংবাদক যে উপরের ৩ শ্রেণীর সংবাদ যথাযথ পৌঁছে দেয়। ইসলামের ইতিহাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত ছিল। তাদের সামাজিক অবস্থান ছিল অত্যন্ত উঁচু। রাষ্ট্র পরিচালনাও তাদের মতামতকে বিশেষ গুরুত্ব দেওয়া হতো। মিশরের শাসকদের দরবারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মর্যাদা ছিল ঈর্ষণীয়। এই বাহিনীর প্রধান গভর্নরের অনুপস্থিতিতে নামাজের ইমামতি, রাষ্ট্রীয় কোষাগারের চাবি সংরক্ষণ সহ অন্যান্য দায়িত্ব পালন করতেন। মিশরের সামরিক বিশ্ববিদ্যালয়ে তার জন্য সুতাতুল উলায়া নামের সাংবিধানিক পদ ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান নিয়মিত পাঠদান করতেন সেখানে। মিশরের শাসক প্রতিদিন তাকে সাক্ষাৎ দিতেন এবং দেশের অভ্যন্তরীণ সফরে তাকে সঙ্গে রাখতেন। শাসকের পক্ষ থেকে তাকে তাবারজিন নামে সোর্ড অব অনার প্রদান করা হতো এবং তিনি তা সবসময় বহন করতেন।